সুধী ভক্তবৃন্দগণ, আজ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের সেবিত বিগ্রহ শ্রী গিরিধারীর ঝুলন যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে রাধা কুণ্ডে। তাই আমরাও আমাদের এই চারজন গিরিধারীকে বসিয়ে দিয়ে আমরাও এখানে ঝুলন যাত্রা করব। জয় রাধে, শ্রী রাধে। আজ আমরা ঝুলন লীলা কথা আস্বাদন করব। সাধু মুখে হরিকথা আস্বাদন করার জন্য সমস্ত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই চলে আসুন আমাদের এই ঝুলন লীলা প্যান্ডেলে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই ঝুলন লীলার কথা আস্বাদন করব। রাধে রাধে, রাধে রাধে। জয় রাধা রানী, জয় গিরিরাজ মহারাজ, জয় রাধা গিরিধারী, গিরিধারিকা ঝুলন যাত্রা কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। সুধী ভক্তগণ চলে আসুন, ঝুলন যাত্রা উপলক্ষে আমরা ঝুলন লীলা কথা আস্বাদন করব। রাধে রাধে। অনুগ্রহায় ভক্তানাং মুনিশাম দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রিয়া ইয়া শ্রুতা তাতে পরো ভবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্দের 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকেতে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য, ভক্তদেরকে আনন্দ দান করার জন্য অনাদির আদি গোবিন্দ তিনি মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসেন। সেই পৃথিবীতে আসা অবতারগুলাকে যুগ অবতার, মন্বন্তর অবতার, লীলা অবতার, আবেশ অবতার, শক্তি অবতার ইত্যাদিভাবে বলা হয়েছে। আজ আমরা পতিত পাবন গৌর হরি এবং রাধা গোবিন্দের এই হিন্দুলাল যাত্রা বা ঝুলন লীলার কথা আস্বাদন করিব। কারণ প্রতি বৎসরে শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হইতে পূর্ণিমা পর্যন্ত এই 14 দিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসব ব্রজমণ্ডলে অনুষ্ঠিত হয়ে থাকে এবং গুপ্ত বৃন্দাবন শ্রী নবদ্বীপে অনুষ্ঠিত হয়ে থাকে। এই যে পাবনী তিথি, এই তিথিতে শ্রী শ্রী গৌর গোবিন্দের যে অতি রসময় এবং মাধুর্যময়ী হিন্দুলা লীলা বা ঝুলন লীলা চলিয়া আসিতেছে, ইহা অনন্তকাল পর্যন্তই চলবে। যতদিন পর্যন্ত পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিন ভগবানের এই লীলা চলতেই থাকবে। তাই আমরা এই লীলা কথা আস্বাদন করব। গতকালকেও এই লীলা কথা আমরা যৎকিঞ্চিত আস্বাদন করিয়াছি। তাহলে কোনো বৎসর 13 দিন ঝুলন হয়, কোনো বৎসর 14 দিন ঝুলন হয়। এই বৎসরে তিথির কারণে 14 দিন ব্যাপী ঝুলন হইবে। অন্যান্য বৎসর 13 দিন ব্যাপী ঝুলন অনুষ্ঠান হয়ে থাকে। এই যে ঝুলন, এটি হলো রাধা মাধবের মাধুর্য রসের লীলা আস্বাদন। এই রাধা মাধবের যত লীলা আছে সমস্ত লীলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো নিত্যলীলা, আরেকটি হলো নৈমিত্তিক লীলা। এই 2 প্রকার বলা হয়েছে। তাই নিত্যলীলাতে এই যে ঝুলন লীলাটি, এটি রাধা কুণ্ডের মধ্যাহ্নকালে বর্ষ বনে
প্রতিদিন অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এই সময়ে যে ত্রয়োদশী দিবস লীলা, এটি হচ্ছে নৈমিত্তিক লীলা। আমরা কিন্তু নৈমিত্তিক লীলাকে আস্বাদন করিতেছি, আর ভগবান নিত্যলীলা করে যাচ্ছেন। তবে কোনো কোনো ভাগ্যবানে সেই নিত্যলীলাও দর্শন করিতে পারেন। হয়তো আমার মতো পাপী ব্যক্তির দৃষ্টিতে আসছেন না। নিত্যলীলা বলতে কি বুঝন? নিত্যধামে যে লীলা হয় তাকে নিত্যলীলা বলা হয়, যাহা উপাসনার বস্তু, যাহা ধ্যানের বস্তু, যাহা অনুভবের বস্তু। তাই নিমিত্তিক যে লীলা, এটি হলো প্রকট ব্রজধামে শ্রী রাধা মাধবের যত সমস্ত মধুর রসময়ী লীলা আছে, তার মধ্যে ঝুলন লীলাটি একটি অন্যতম লীলা। কারণ বলছেন, দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম রতেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তাই এই ঝুলন উৎসবে রাধা গোবিন্দকে ঝুলনের উপরে দর্শন করে, রাধা গোবিন্দকে ঝুলালে সেই ব্যক্তিকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না। তাই নৈমিত্তিক যে লীলা, এটিও নিত্যলীলাবৎ ফল প্রদান করিয়া থাকেন। যে ব্যক্তি এই লীলার যেই দিন এই লীলার আরম্ভ হয়, যেই ব্যক্তি এই লীলা আস্বাদন করেন, যেই দিন এই লীলা নিমিত্ত লীলা স্মৃতি শ্রীধাম নবদ্বীপে শ্রী গৌর সুন্দরের পার্শ্বদগণ যারা আছেন, তারাও এই লীলা আস্বাদন করিয়া থাকেন। তাই এই লীলার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন যে, গঙ্গার তটে গমন করত শিবাসের পুষ্প উদ্যানে হিন্দুলার তিনি উপবেশন করেছিলেন। শ্রীমদ মহাপ্রভুর মন জেনে শিবাস পণ্ডিত পূর্ব হইতেই মহাপ্রভুর ঝুলনের জন্য দুলনা তৈরি করেছেন। দুলনা তৈরি করার জন্য রত্নময় হিন্দুলা নির্মাণ করে রেখেছিলেন। শ্রীমদ মহাপ্রভু তো ভাবাবিষ্ট, তিনি কখনো রাধা ভাবে, কখনো ভক্ত ভাবে, কখনো নিজেকে ভগবান ভাবে, এইভাবে অবস্থান করেন। শ্রী শ্রী রাধা মাধবের অপূর্ব মধুর সেই ব্রজের হিন্দুলা লীলার রসের চিত্রটি চিন্তন করে মহাপ্রভুর হৃদয়টা ডগমগ হয়ে আছে। মহাপ্রভুর সর্ব অঙ্গ পুলকিত, মহাপ্রভুর নয়নে গদগদ অশ্রুধারা বইতেছে, মহাপ্রভু সর্বশরীরে অষ্টসাত্ত্বিক বিকার, শ্রী অঙ্গ কম্পিত হইতেছে, অঙ্গভূষিত হইতেছে। শ্রী স্বরূপ দামোদর মহাপ্রভুর মনের ভাব জেনে ব্রজে রাধা মাধবের সেই মধুর রসের হিন্দু লীলা গান করিতে শুরু করলেন মল্লার রাগে। আমরা বলি না যে আমাদের 6 রাগ 36 রাগিনী, ঝুলন লীলার গান মল্লার রাগে আরম্ভ করিলেন। সেই মধুময়ী লীলা শ্রবণে শ্রীমৎ মহাপ্রভু ব্রজলীলার আবেশে আবিষ্ট হয়ে গেলেন। আর চরণের অনুচরগণ যারা ছিলেন, অর্থাৎ নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু থেকে আরম্ভ করে গদাধর শিবাসাদি সমস্ত ভক্তগণ সকলেই তখন সেই রসের দ্বারা আবিষ্ট হয়ে গেলেন। মহাপ্রভুর বামে গদাধরকে সঙ্গে নিয়ে তিনি উঠলেন সেই হিন্দুলার উপরে। ভক্তগণ আবিষ্ট চিত্তে মৃদু মৃদু স্বরে সেই গান কীর্তন করিতে লাগিলেন। আর সেই রত্ন হিন্দুলাটা মৃদু মৃদু আলোড়ন অর্থাৎ দোলনা ধোলাইতে লাগিলেন। সকলেই যেন ব্রজ রসে আবিষ্ট হয়ে গেলেন আর মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ রূপে দেখতেছেন এবং গদাধরকে রাধারানী রূপে সকলে দর্শন করিতেছেন। তাই গদাধর এবং মহাপ্রভু হিন্দুলার মধ্যে বসেছেন আর দোলনা ধুলতেছেন, আর এদিকে রাধা গোবিন্দের ব্রজের লীলারস আস্বাদন করতেছেন। শ্রী শ্রী রাধা মাধবের এই অপূর্ব ঝুলন লীলার সময়ে জেনে প্রকৃতি দেবী অর্থাৎ বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী বৃন্দাবন ধামকে চির মধুময় এবং চির শ্যামলিনাময়ী রূপে নতুন সাজে সাজিয়ে দিয়েছেন। বর্ষার স্নিগ্ধ জলধারায় স্নাত হয়ে বৃক্ষ লতা আদিগণ নবপল্লবে পল্লবিত হয়েছেন।
নতুন নতুন অঙ্কুর নব অঙ্কুরে সুশোভিত হতে লাগলেন। অজস্র কুসুম বিকশিত হলো প্রতিটি লতায়, প্রতিটি বৃক্ষতে। কদম্ব, চম্পক, বকুল, মালিকা, মালতী, জ্যোতি, জাতি ইত্যাদি সকল প্রকার পুষ্পের ঘ্রাণেতে যেন সারা বৃন্দাবন আমোদিত হয়ে গেল। এদিকে বর্ষার স্নিগ্ধ জলরাশি সমীরণের দ্বারা বৃন্দাবন সঞ্চিত হয়ে সেই মধুর গন্ধ চতুর্দিকে আপ্লুত হয়ে গেল। সব প্রাণীর অন্তরে পুলক, আকাশে মেঘের গুরুগম্ভীর রব হচ্ছে, অর্থাৎ মধ্যে মধ্যে ছোটখাটো বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। সেই রব শ্রবণে বৃন্দাবনের লক্ষ লক্ষ ময়ূর ময়ূরীর দলগণ পেখম তুলে উন্মুক্ত ভাবে মত্ত হয়ে নৃত্য করিতে শুরু করল। নানা পাখির কলকুঞ্জনে কুকিলের পঞ্চম তানে বৃন্দাবন ধাম মুখরিত হয়ে উঠল এই ঝুলন লীলা উপলক্ষে। আমরা সবাই জানি, আকাশে যখন বৃষ্টি উপস্থিত হয়, মেঘ দেখা দেয় এবং আকাশে বজ্রপাত হয়, তখন ময়ূর ময়ূরীগণ পেখম তুলে নৃত্য করেন। এটা নয়, স্নিগ্ধ শীতল জলসিন্ধু প্রবৃদ্ধ তীর্ণ ভক্ষণ করে গাভীগুলাহ স্তনভারে পীড়িত হয়ে ইতস্তত সঞ্চারণ করছেন ধীরে ধীরে। হরিণাদি বহু পশুসমূহ আপন আপন ভাবে বিচরণ করে বেড়াচ্ছেন বৃন্দাবনে। সকলেরই প্রাণেতে এক অপূর্ব আনন্দ, সকলেই যেন এক পুলক আনন্দে মগ্ন হয়ে আছেন এই ঝুলন লীলার সময়ে। যারা সাধক এবং যারা সিদ্ধ দেখে হরিভজন করেন, সাধক যারা আছেন তারা এই চিত্রটি চক্ষু বন্ধ করে চিন্তা করলে আপন হৃদয় আকাশের মধ্যে সেটা ফুটে উঠবে। তাই বলছেন, যারা সাধক তারা এই চিত্রটি একবার চোখের সামনে তুলে ধরেন, দেখবেন বৃন্দা দেবী, বনদেবীগণ, সখীগণ অপূর্ব সৌন্দর্যের ভিতর দিয়ে শ্রী রাধা মাধবের লীলার হিন্দুলা গুলা রচনা করেছেন। বৃহৎ বৃক্ষ কদম্ব ডালেতে অতি সুপট্ট পট্ট দড়ি দ্বারা এই হিন্দুলাকে বাঁধা হয়েছে। সেই পট্ট দড়ি দিয়ে হিন্দুলার দুলা রচনা করা হয়েছে। কোনো সাধারণ পট্ট দড়ি নয়। আমরা যেখানে যে হিন্দুলা দেখি সে কি এইরূপ? এরূপ নয়, নিত্যলীলার গুলা অন্য রূপে ছিল। তাই বলছেন রাধা মাধব ঝুলবেন, সুতরাং তার হিন্দুলাটা তো একটা বিশেষভাবেই হইবে। আমরা যেভাবে তৈরি করি তার থেকে কোটি গুণ সৌন্দর্য, কেবল সৌন্দর্যই নয়, এতে মাধুর্য ছিল। কারণ যেখানে রাধা মাধব ঝুলবেন, দুই সখী সহ কোথায় ঝুলবেন তার জন্য একটা আলাদা হিন্দুলা। রাধা মাধব একা ঝুলবেন তার জন্য একটা হিন্দুলা আলাদা। চার সখী নিয়ে ঝুলবে তার জন্য আলাদা হিন্দুলা। অষ্টসখীর সঙ্গে ঝুলবেন সেটা নিয়ে হিন্দুলা আলাদা। গোলাকৃতি, বক্রাকৃতি, অষ্টদলে অষ্টসখীর বসবেন, তার মধ্যে রাধা কৃষ্ণ বসবেন, তার চতুর্দিকে মঞ্জুরিগণ বসবেন, সখীগণ বসবেন। এইভাবে পৃথক পৃথক হিন্দুলা সাজানো হয়েছে। অর্থাৎ এই প্রকার কোনো হিন্দুলাতে 16 জন বসবেন, কোনো হিন্দুলাতে 32 জন বসবেন, কোনো হিন্দুলাতে 64 জন বসবেন, কোনো হিন্দুলাতে 128 জন বসবেন, কোনো হিন্দুলাতে শত শত হাজার হাজার গোপীগণ বসবেন। এত বড় বড় হিন্দুলা তৈরি করা হয়েছিল। হাজার সখী ঝুলতে পারে এই রকম হিন্দুলা আছে। এত বিচিত্র হিন্দুলা, গোলাকাকৃতি হিন্দুলা। সখীগণ দোলনা দোলাচ্ছেন আর রাধা গোবিন্দ ঝুলতেছেন। এই হিন্দুলার লীলার বিশেষ পরিচয়ের কথা তোমাদের নিকট বর্ণন করিলাম। তাহলে হিন্দুলার তত্ত্বটা অতি গভীর তত্ত্ব। এই হিন্দুলার ভিতরের তত্ত্বটা কি? এখন তো বাইরে আমরা এতক্ষণ আলোচনা করলাম, হিন্দুলা মানে ঝুলনের এই দোলনাকে বলা হয়। শুধুমাত্র কি ঝুলাটাকে হিন্দুলা বলা হয় না আর কিছু আছে এর মধ্যে?
বুঝার মতন, সেটাও বুঝতে হবে। তখন আমাদের গোস্বামীগণ ব্যাখ্যা করলেন। তারা বলছেন, যেমন এই ঝুলন লীলাটা হলো একটা রসের লীলা। ঝুলন লীলাটা হলো একটা রসের লীলা, রাধা কৃষ্ণকে এক আসনে বসিয়ে ঝুলানো। তাহলে রস কাকে বলে? আগে যেতে হবে সেখানে। রসের লীলা যখন বলা হয়েছে, রস কাকে বলে? গোপী সহ গোপীনাথের যেই সব রাসাদি বিহার, তার মধ্যে অন্যতম হইল এই ঝুলন লীলা। যত প্রকার লীলা ছিল তার মধ্যে অন্যতম ঝুলন লীলা। এর মৌলিক তত্ত্বটা কি বললেন? রাস নাম বহু নর্তকী যুক্তা নিত্য বিশেষতা ক্রিয়ায়াম। শ্রীধর স্বামী এই শ্লোকের টিকা করতে গিয়ে বললেন যে এইরূপ নৃত্যকে, যেরকম ভাবে পুরুষের নৃত্যকে বলা হয় তাণ্ডব, নারীর নৃত্যকে বলা হয় লাস্য। নারী ও পুরুষ যদি একসঙ্গে নৃত্য করেন, তার সঙ্গে যদি গীতযুক্ত হয়, তাহলে তাকে যেমন রাস বলা হয়, ঠিক তেমনি ভাবে ঝুলনেরও একটি মহিমা আছে। যখন রাগ তাল যুক্ত বিবিধ নৃত্যাদি হয় মণ্ডলী আকারে বদ্ধ করিয়া, তখন যেমন তার নাম রাস বলা হয়। কিন্তু এটা সাধারণ অর্থ, এটা বিশেষ অর্থ নয়, এটি মহাজনগণের অর্থ নয়। এইগুলো হলো জাগতিক জগতের মানুষের অর্থ। তাহলে রাসের আসল অর্থটা কি? মণ্ডলীবদ্ধ নৃত্য করিলেই যদি রাসলীলা হতো, তাহলে স্বর্গের দেবতাগণ মণ্ডলীবদ্ধ হয়ে নৃত্য করেছেন, কিন্তু রাস হয়েছে এই কথা বলা যায় না, এই কথা কোথায়ও শোনা যায় না। এই রাসলীলা স্বর্গে নেই, এই রাসলীলা বৈকুণ্ঠে নেই। শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে দ্বারকা নগরীতেও 16,108 জন স্ত্রীকে নিয়ে রাসলীলা করতে পারতেন, কিন্তু করেন নাই তো, করেন নাই সেখানে। হ্যাঁ, কারণ রাসের স্বপ্ন দেখেন দ্বারকানাথ আর কাঁদেন, তিনার অধিকার নাই রাসলীলা করার। এই জন্য রাসের স্বপ্ন দেখতেন আর কাঁদতেন। কারণটা ছিল যে সেই রস দ্বারকায় নাই। বৃন্দাবনে যেই রস, সেই রস সেখানে নাই। তাই রসের কতগুলা ভাগ আছে। প্রথমে হলো প্রেম, ক্রমে ক্রমে বৃদ্ধি হয়ে বাড়িয়ে হয় স্নেহ, তার থেকে বৃদ্ধি হয়ে বেড়ে হয় মান, তার থেকে বৃদ্ধি হয়ে বেড়ে হয় প্রণয়, তার থেকে বৃদ্ধি হয়ে বেড়ে হয় রাগ, আর তার থেকে বৃদ্ধি হয়ে হয় অনুরাগ, তার থেকে বৃদ্ধি হলে পরে ভাব, আর তার থেকে আরো বৃদ্ধি হলে গিয়ে মহাভাব। অতএব সেই দ্বারকার মহাভাব স্বরূপিনী কেউ ছিলেন না, বুঝেছেন? একমাত্র মহাভাব স্বরূপিনী ব্রজে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই সেই মহাভাবের উপাদান ওখানে নাই। যেখানে প্রেম চমৎকারিতা প্রাপ্ত হয় সেখানে তো হবে। দেখুন, আমরা প্রেমের কথাই বলছি, রসের কথাই বলছি। সেই প্রেমের একটা স্বভাব আছে। প্রেম কি করে? প্রেমিকের হৃদয়ের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে প্রেম। আর এই আলোড়নটা এমনভাবে প্রেম জাগায়, তখন তার লোকধর্ম, সমাজ ধর্ম, বর্ণধর্ম, আশ্রম ধর্ম, কুলধর্ম কিছুই থাকে না। এটি প্রেমের স্বরূপ সিদ্ধি ধর্ম। আচ্ছা, ভক্তদের হৃদয়ে কি ওই রকম আলোড়ন জাগায় প্রেম? বললেন না। গোপীদের হৃদয়ের মধ্যে যেভাবে প্রেমের আলোড়ন জাগিয়েছিল, ভক্তদের হৃদয়ের মধ্যে সেই রকম জাগায় না। কেন? বলেন, কৃষ্ণেরে নাচায় প্রেম, ভক্তরেও নাচায়, আপনি নাচে তিনি নাচে এক ঠাই। প্রেমের উন্মাদনায় ভক্ত নাচে, প্রেমেতে উন্মাদ হয়ে ভক্ত নাচে, নৃত্য
কিন্তু তার নাচটাকে নৃত্য বলা হয়, কিন্তু রাস বলা হবে না। হ্যাঁ, সেটাকে রাস বলা হবে না, বলা হবে নৃত্য। তোমরা রাসলীলা করবে না, তোমরা রাসের নৃত্য করবে, বুঝেছেন? আর রাসলীলা তো মানুষের করার অধিকার নেই, রাসের নৃত্য। হ্যাঁ, নৃত্য। যখন হৃদয়টা আনন্দে নেচে উঠে, তখন অত্যাধিক আনন্দ হয়, তখন শরীর আর সামলাতে পারে না, দেহটাও তখন নৃত্য করে। এই হলো নিয়ম। তাই এটাই জাগানোকে নৃত্য বলা হয়। তাই নৃত্য ভগবানও করেন, নৃত্য ভক্তরাও করেন, নৃত্য অভক্তরাও করেন। কিন্তু সবার নৃত্যকে কখনো রাস নামে অভিহিত করা যাবে না। স্বর্গের দেবতারাও নৃত্য করছেন, কিন্তু সেই নৃত্যকে রাস বলা যায় নাই। তাই মহাপ্রভু হলেন মহাভাব। মহাপ্রভুর ভাবটা কি? রাধা ভাব। মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করেছেন, তাই নৃত্য করছেন সেই মহাভাবের আবেশ নিয়ে। তিনি কি সামান্য নায়ক নায়িকাদের মতো নাকি কোমর দুলাচ্ছেন নাকি মনে করেন? সাধারণ নায়ক নায়িকার মতন মহাপ্রভু কোমর দুলাইয়া নাচেন নাই। মহাপ্রভু নৃত্য ছিল মহাভাব আবেশের দ্বারা। এখানেও তো সেই মহাভাব, এখানেও তো রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহকে আমরা যে ঝুলন ঝুলাচ্ছি, সেটা মহাভাব। নিত্য প্রভু যাহা যাহা পরে পদতল, শশাগরা মহিষেল করে টলমল। মহাপ্রভু যখন নৃত্য করতেন, তখন যেখানে যেখানে চরণ পড়তো, সেখানে মাটি কাঁপত, পৃথিবী টলমল করত। তাহাতেই চিন্তা করে দেখো শক্তিটা কত। এই মহাভাবের আন্দোলনী শক্তি যে কতটা বেশি ছিল, তার প্রমাণ হয়। যার জন্য শ্রীকৃষ্ণের মতন আধার ভিতরেও আবার রাধারানী মিশ্রিত আছেন। মহাপ্রভু হলেন রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। ভিতরে শ্রীকৃষ্ণ, বাইরে রাধা। না হলে দুধ আর চা পাতা একসঙ্গে মিশ করলে একটা অন্য রং ধরে না? কিন্তু দুটা মিশামিশি হয় নাই তো। ভিতরে শ্রীকৃষ্ণ, বাইরে রাধা। ভিতরে রাধারানী মিশ্রিত আছেন। তার নৃত্য সারা ব্রহ্মাণ্ড টলমল করে নাচছে। তাই রাসে হয়েছে নৃত্য। এই নৃত্য 300 কোটি গোপীর সঙ্গে মহারাস নেচেছেন শ্রীকৃষ্ণ। কোন কোন গ্রন্থে বলেন 100 কোটি গোপী লইয়া, মহাজনগণ বলেন। কিন্তু এখানে পাওয়া গেল 300 কোটি, 100 কোটি নয়, 300 কোটি গোপী লইয়া যশোদানন্দন বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন। কতদিন নেচেছিলেন? বলছেন ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত, অর্থাৎ 429 কোটি 40 লক্ষ 80,000 বৎসর নৃত্য হয়েছিল, নৃত্য করেছিলেন। ব্রহ্মার 1 রাত্রির পরিমাণটা এখানে দিয়েছেন। 432 কোটি বৎসরের উপরেও আলোচনা করেছেন মতান্তরে। আমাদের ওই যে 429 কোটি 40 লক্ষ, 80,000 বৎসর। আচ্ছা, এটা কি করে সম্ভব হলো? এটাও একটা প্রশ্ন আসে যে এত বৎসর কেমন করে নৃত্য হলো একসঙ্গে? এটা অসম্ভব কথা। মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, নাহলে একদিনই নাচলো, 2 দিন নাচলো, কিন্তু শুধু নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। 440 কোটি বৎসর, 29 কোটি 40 লক্ষ, তোমার কত আর বাকি? হ্যাঁ, কেমন করে সম্ভব হলো? বলে এটা হলো লীলা। এই লীলাগুলো স্বয়ং ভগবানের নিজস্ব লীলা। এই জন্য সেই লীলাতে কষ্ট আসে না, পরিশ্রম অনুভব হয় না, ক্ষুধা আসে না, পিপাসা আসে না, দেহের কোনো ক্লান্তি আসে না। তার আনন্দ, আরো আনন্দ, আর সেই সময়টা
ক্ষণিক সময় বলে মনে হচ্ছে তাদের নিকটে। এই যে আমরা হিন্দুর লীলা অর্থাৎ ঝুলন লীলা করতেছি, এই লীলা ঝুলন লীলাটাও ভগবানের নিজস্ব সম্পদ, নিজস্ব লীলা, ভগবানের নিজস্ব লীলা। যেখানে তত্ত্ব আছে সেখানে রস আছে, আর যেখানে রস আছে সেখানে লীলা আছে। এই জন্যই লীলার কথা বললেন, রসের কথা বললেন। শ্রীকৃষ্ণকে ভাগবতে অদ্বয় তত্ত্ব, জ্ঞান তত্ত্ব বলা হয়েছে, এবং শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান শাস্ত্রে বলে গিয়েছেন, এতে চাংশু কলা পুংসু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পর তত্ত্ব, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। চূড়ান্ত সিদ্ধান্ত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দিলেন। চূড়ান্ত ভগবত বক্তার পরাকাষ্ঠা সুখদেব গোস্বামী পাদ, ভগবত্তার পরাকাষ্ঠা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা বললেন। তারপর সেই পরতত্ত্বের পরম সীমান্তে রসের বিকাশের কথা আলোচনা করেছেন, যার জন্য শ্রুতিশাস্ত্র বলছেন আনন্দং ব্রহ্ম, আনন্দং ব্রহ্ম ইতি বেজনাৎ। আবার বলছেন রসানাতে রসাত্তম রসতম। এই হলো সেই রস, যে রসের দ্বারা ভগবান বশ হয়েছিলেন। এটি কোনো সাধারণ রস নয়, এটি হলো ব্রজগোপীদের সেই মধুমাখা প্রেমময়ী রস। এটাকে মধুর রস বলা হয় বা সিঙ্গার রস বলা হয়। তাই রাধা কৃষ্ণের এই যে ঝুলন লীলা, এই রাধা কৃষ্ণের ঝুলন লীলা হলো সাক্ষাৎ সিঙ্গার রস। রস, হ্যাঁ, সব রসেরই একটা সমাবেশ এর মধ্যে আছে। যত প্রকার রস, সব রসের একটি সমাবেশ এখানে আছে। কি সমাবেশ আছে বলে, নিখিল রসামৃত মূর্তি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শক্তি রাধারানীকে নিয়ে তিনি ঝুলতেছেন। তাই সিঙ্গারের প্রাধান্যতা তো এখানে আছেই। অতএব এখানে যে সমস্ত রস, সেগুলা সিঙ্গারময়ী রস বা সিঙ্গারময়ী ক্রিয়া বলা হয়েছে। আমরা যে এতক্ষণ তত্ত্বের কথা আলোচনা করলাম, রসের কথা আলোচনা করলাম, শ্রুতিমাতার কথা আলোচনা করলাম, তার দ্বারা আমরা কি জানতে পারলাম? যে রস থেকেই লীলার উৎপত্তি হয়ে থাকে। এটাই হলো সিদ্ধান্ত, এটাই আমরা বুঝতে পারলাম। একটি দৃষ্টান্তের দ্বারা আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, রস মানেই হলো আনন্দ। তো আনন্দের একটা স্বভাব আছে। কি স্বভাব জানেন? সে আধারে আনন্দ থাকে। যে আধারে আনন্দ থাকে, সেই আধারটিকেও সে প্লাবিত করে দেয়। সেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আমরা সাধারণ সংসারী মানুষ, তাই আমরা অতটা বুঝতে পারছি না। জগৎকে দেখছি, জগৎকেই বুঝছি, অপ্রাকৃত জগতের খবর জানি না। আর এত অতি কোটি কোটি উচ্চ স্তরের ভজনের কথা এই রাগানুগা ভজন। তাই ভাগবত পরমংশগণেরও ধ্যান ধারণার সম্পত্তি হলো এই রাসলীলা। আমি তো একটা সাধারণ ক্ষুদ্র কীট, আমি আর কি বুঝবো? তথাপিও গুরু গোবিন্দের কৃপায় যতটা বুঝতে পেরেছি, ততটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। তাই বলছেন, এই জগতে অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু সব দৃষ্টান্ত ভগবানের সঙ্গে দেওয়া যায় না। পৃথিবীর এমন কোনো বস্তু নেই যে ভগবানের সঙ্গে আপনি উপমা দিবেন। আচ্ছা, যদি কোনো সাংসারিক গৃহে কোনো আনন্দ উৎসব হয়, মনে করেন এটা বিবাহ উৎসব হচ্ছে, কিংবা কোনো ছেলে মেয়ের জন্ম উৎসব কেউ করতেছে, সেই দিন কেবলমাত্র ওই ঘরটিতে ওই আনন্দটা আবদ্ধ থাকে না। বন্ধু বান্ধব, নিমন্ত্রণী যত লোক, গীত বাদ্য যারা করতেছে, খাওয়া দাওয়া করতে যারা আসছে, সবার মনে একটা আনন্দ। ঘরের ভিতরে সীমাবদ্ধ নয়, আনন্দ চলে। কিন্তু এটা তো জড়জগতের কথা।
এটা তো জড় জগতের আনন্দ, তুচ্ছ আনন্দ, জড় আনন্দকে তুচ্ছ আনন্দ বলেছে। আর রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা সে হলো চিন্ময় আনন্দ, চিন্ময় ভগবানের লীলা কথা। সেই আনন্দ সিন্ধুর এক আবাস কণা যদি কেউ পায় তাহলে জড় আনন্দ থেকে কোটি গুণ সুখ লাভ করতে পারে। ক্ষুদ্র কণিকা নয়, একটা আবাস কণিকা, তার যদি এই রকম প্রভাব হয় তাহলে সেই শুদ্ধ আনন্দের যে আনন্দ তার কতটা শক্তি এবং সে কিভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারবে সেটা বোঝাবা হইল। তাই এটাই হলো ভগবানের লীলা। এই জন্য গোবিন্দকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম। একমাত্র ভগবানই হলেন লীলা পুরুষোত্তম। প্রেম পুরুষোত্তম রূপে মহাপ্রভু আসলেন, শ্রীকৃষ্ণ আসলেন লীলা পুরুষোত্তম রূপে, আর মর্যাদা পুরুষোত্তম রূপে রামচন্দ্র আসছিলেন। আমাদের গোস্বামী পাদগণ বলে গেছেন সর্বভূত চমৎকার লীলা কল্লোত বারিধি। এটি সংজ্ঞা রাধা গোবিন্দের লীলা কথা এবং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের লীলা কথা। কারণ এই যে রাধা গোবিন্দের ঝুলন এটা হলো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের লীলা। এখানে দ্বারকা কৃষ্ণের লীলা নাই, দ্বারকা কৃষ্ণ ঝুলন ঝুলেন নাই, বা মথুরার কৃষ্ণ ঝুলন ঝুলেন নাই, ঝুলেছেন একমাত্র ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ। তাই শ্রী গোবিন্দের তিন স্থানে তিন লীলা, এক হচ্ছে দ্বারকা লীলা, এক হচ্ছে মথুরা লীলা, আর এক হচ্ছে ব্রজলীলা। অতএব দ্বারকা লীলা আর মথুরা লীলা দুইটা হলো ঐশ্বর্য প্রকাশকারী লীলা, আর মাধুর্য রসের আস্বাদনকারী হলো এই আমাদের ব্রজলীলা। তাই সকলেই ভগবানকে বলেন, সকলেই ভগবানকে জানেন, সকলেই ভগবানকে মানেন এবং সকল ভগবানকেই অর্থাৎ ভগবানের যত অবতার সবাইকে আমরা মানি। আর ব্রজেতে হলো সবথেকে বেশি মাধুর্য, ব্রজে তার শুদ্ধ মাধুর্য লীলা, এই জন্য তার মহিমাটা আরো বেশি। কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। কৃষ্ণকে ব্রজের কেউ জানতো না নিজে ভগবান। যদিও ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, অনেক অনেক অসুরগুলাকে বধ করেছেন, কিন্তু তারা কি মনে করতো এটা ভগবান করতেছেন, আমার গোপালে করতেছেন না, আমার গোপালকে নারায়ণ এসে রক্ষা করেছেন, অসুরকে বধ করেছেন ইত্যাদি তারা মনে করত। এতেই শ্রী গোবিন্দকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম। তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম অর্থাৎ লীলার শ্রেষ্ঠত্ব। তো লীলার সরল অর্থ কি বললেন? লীলা মানেই হলো খেলা। লীলার সরল অর্থ যদি আমরা বলি তাহলে এই যে লীলা মানেই হলো খেলা, এই যে ঝুলন লীলা, রাস লীলা, বললেন না 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 না, যখন জীব খেলা করে তখন তাকে খেলাই বলা হবে, তাকে লীলা বলা যাবে না। আর ভগবান যখন খেলা করেন তখন তার নাম লীলা বলা হইবে। তাই জীব আর ভগবানের মধ্যে এইভাবে পার্থক্য আছে। শ্রী ভগবানের এই যে খেলা বা এই যে চেষ্টা, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কর্ম আর একটি হচ্ছে লীলা। তো কর্ম কোনটা, লীলা কোনটা? তখন ব্যাখ্যা করে বললেন এই যে ভগবান নিজের মুখেই বলছেন পরিত্রাণায়াম সাধুনাং বিনাশায়শ্চ সুদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যেমন গীতার ৪র্থ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে আলোচনা করে গিয়েছেন। এই যে গীতাতে ভগবান বললেন সাধুদের পরিত্রাণ, দুষ্টদেরকে বিনাশ, ধর্মকে স্থাপন, এইগুলি হলো ভগবানের কর্ম। এইগুলো হলো ভগবানের কর্ম। স্বেচ্ছাময় ভগবান স্বেচ্ছায় হর্ষে অনাহাসেই নৈব সম্পদায়ম সুচেষ্টা সা লীলা। তাহলে একটা হলো কর্ম ভগবানের আর একটা হলো লীলা। সাধুদেরকে রক্ষা করা, দুষ্টদেরকে দমন করা আর ধর্ম স্থাপন করা, এই তিনটি কর্ম বলা হয়েছে ভগবানের। আর লীলা কাকে বলা হয়?
পার্শ্বদগণের সঙ্গে যে আনন্দ আস্বাদন করেন, সেই আনন্দ আস্বাদনকে বলা হয়েছে লীলা। আমরা করলে খেলা, আর ভগবানে করলে সেটা হচ্ছে লীলা। তাই বললেন এই শৃঙ্গার রসময় ব্রজবালাগণের সঙ্গে শ্রী গোবিন্দর যে খেলা করেছেন, যত প্রকার খেলা করেছেন, তার মধ্যে সব থেকে অন্যতম খেলা হলো আমাদের এই ঝুলন লীলা। সুতরাং এই যে লীলা, এই লীলা রসটি সাধকের অবশ্যই শ্রবণীয় এবং কীর্তনীয় আর স্মরণীয়। চালু চালু করেছি কেন? ঠিক আছে, আরম্ভ। এই লীলাটি হলো ভগবানের আস্বাদনের বস্তু এবং ভক্তগণেরও আস্বাদনের বস্তু। এটি সাধকের ভজন তত্ত্ব। সাধক এই ভজন এইভাবে ভজন করে আস্বাদন করবেন এবং অপরকেও তিনি আস্বাদন করাবেন। কাকে আস্বাদন করবেন বলে, যারা রাধা গোবিন্দের ভাবে ভাবিত, যারা রাগানুগা মার্গে ভজন করে যাচ্ছেন। কিন্তু অনেকে বলেন শ্রী শ্রী রাধা মাধবের শৃঙ্গার রসময় লীলা শ্রবণের অধিকার সাধারণ মানুষের নাই। এখন আমরা কি বলবো? তাহলে কি সাধারণ মানুষরা বঞ্চিত থাকবে সারা জীবন? এই যে উচ্চকোটির লীলারস ঝুলন লীলার কথা, তার আস্বাদন কি শুধু খালি বৈষ্ণবরাই করবে, ভক্তরাই করবে, অন্য কেউ করতে পারবে না? যারা বলেন যে সাধারণ মানুষের এই লীলা আস্বাদনের অধিকার নাই, বললেন যে উচ্চকোটির লীলারস তো সাধারণ মানুষ এমনিতেই আস্বাদন করতে পারে না। আমরা জানতে চাই ভগবান কি বলেছেন, কোন মহাত্মা কি বলেছেন, কোন সাধু কি বলেছেন, তার থেকে না জেনে আমরা জানবো ভগবান কি বলেছেন। ব্যক্তিগত কারু কথা শোনা আমাদের উচিত নয়। আমরা ব্যক্তিগত কারুর কথা শুনতে যাব কেন? ভাগবতে কি সিদ্ধান্ত আছে সেটা দেখব। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন, মহাজনগণ বলেন সেটা কি সত্যি না আপনি কি বলবে সেটা বলেন। জিজ্ঞাসা হচ্ছে বহির্মুখী লোকের এবং অন্তর্মুখী লোকের। এই যে তার স্বভাব ছিল, তা হলো কর্মী, জ্ঞানী, যোগী। তাদের মুখ দেখে পরীক্ষিত রাজা বুঝেছিলেন যে এটা সন্দিগ্ন। তখন সুকমণি রাসলীলার কথা বর্ণনা করে কীর্তন করে বলেছিলেন, সুখদেবজি, সুকমণি তো আজন্ম বৈরাগ্য, মায়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাই ভগবানের সঙ্গে কথা বলতে বলতে তার জন্ম হয়েছিল। মাতৃগর্ভে 12 বৎসর কাল থেকে গিয়েছিলেন, কিছুতেই নিষ্ক্রমণ হচ্ছিলেন না। ভগবান এসে বললেন, হে সুখদেব, মায়া তোমাকে ছুবে না, তুমি বেরিয়ে আসো, আমি তোমাকে কথা দিচ্ছি। তখন সুখদেবের জন্ম হয়েছিল। তাই কিশোর অবস্থাতে জন্ম নিয়ে সুখদেব বনে চলে গেছিলেন হরিভজন করার জন্য। ব্রহ্মানন্দী আজন্ম বৈরাগ্য জগৎকে জানেন নাই, তিনি স্বয়ং রাসলীলার মতন লীলা বর্ণন করে গিয়েছেন। এতে এর মধ্যে কোনো প্রকৃতিকের গন্ধ থাকবে না, থাকা অসম্ভব। সুতরাং যিনি বক্তা, তার কথা চিন্তা করলে সে তো ভুল ভেঙে যায়। সুতরাং সাধারণের ভুল ভাঙা তো অবশ্যই প্রয়োজন, যেহেতু সাধারণের চিত্ত মানুষের কামে কলুষিত হয়ে গেছে। তারা সবকিছুতে জগতের স্ত্রী পুরুষের মতন সাধারণ মনে করে। আমরা অনেক সময় দেখতে পাই যে স্বামী স্ত্রীকে একসঙ্গে ঝুলনের মধ্যে বসিয়ে ঝুলাচ্ছেন, কেউ বা ছোট ছোট ছেলে মেয়েদেরকে ঝুলনের মধ্যে বসিয়ে ঝুলাচ্ছে। তাই বলে সেটা কি ঝুলন লীলা হচ্ছে? বলছেন না, সেটা ঝুলন লীলা নয়। তাই মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, প্রভু, এই যে আপনি রাসলীলার কথা বর্ণন করিলেন,
ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম লীলা রাসলীলা, কিন্তু তিনি স্বয়ং ভগবান। তিনি এইরূপ পরদার বিনোদনের লীলা করিলেন, জগৎ জীব এতে কি শিক্ষা পাইবে আপনি বলুন। শ্রেষ্ঠতম যে আচরণ করেন, সাধারণ লোক তো তাহাই অনুসরণ করেন, অনুগমন করিয়া থাকেন। সকলেই যদি এই প্রকারে রাসলীলা করতে আরম্ভ করে দেয়, তাহলে তো বিপদ। শুকমুনির এই কথা, শুকমুনি তখন একটা কথা বললেন যে এটা ভগবানের নিজস্ব সম্পদ, এটা নিজের আচরণীয়, জীবের আচরণীয় বস্তু নয়। তবে কি জন্য করছেন বলে, আত্মা রামের কেন এই ক্রিয়াতে প্রবৃত্ত হলো। তখন শুকমুনি একটি শ্লোক তুলে ধরলেন, ধরে কি বললেন, অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিত ভজতে তাদৃশ্য ক্রিয়া যা সুত্তাত পরুভবে। যা শ্রুতা তা তো শুনতেই হবে, যেটা শোনার কথা তা শুনতে হইবে। অর্থাৎ এইসব লীলার মধ্যে এত বিশাল শক্তি নিহিত আছে যে যারা শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত এই রাস লীলার কথা শ্রবণ করবেন, তার হৃদয়ের থেকে কাম দূরে চলে যাবে, তার হৃদয়ের বাসনা নাশ হয়ে যাবে, তার হৃদয়ে প্রেমের উদয় ঘটবে। এত শক্তি আছে ভগবানের লীলাতে। তাই এই ঝুলন লীলাতেও ভগবানের প্রচন্ড শক্তি আছে। এই জন্যই উনি বললেন যে জীবের প্রতি অনুগ্রহ করে তিনি এই চিন্ময়ী লীলাকে মৃতময়ী লীলায়, অর্থাৎ মাতৃজগতের পৃথিবীতে, ভূমণ্ডলে তিনি এনেছেন। কেন এনেছেন বললেন, এই জন্য বললেন মনুষ্যম দেহ, মানে পৃথিবীতে এই সমস্ত লীলাকে তিনি আনয়ন করেছেন জীবের প্রতি কৃপা করে। ভক্তের প্রতি তো কৃপা বটেই, কারণ এটি তো ভক্তেরই প্রাণের সম্পদ। তাই আমরা পদ্মপুরাণেও তার ব্যাখ্যা দেখতে পাই। পদ্মপুরাণে লিখেছেন, ভক্ত মত ভক্তানাং বিনোদার্থম করুমি বিবিধা ক্রিয়া। ভগবান নিজের মুখে বলছে, আমি ভক্তদেরকে আনন্দ দান করার জন্য আমি বিভিন্ন রকমের লীলা করে থাকি, খেলা করে থাকি, ক্রিয়া করে থাকি। ক্রিয়া মানে তো খেলা। অতএব ভক্ত বিনোদার্থম, ভক্তদেরকে আনন্দ দান করার জন্য আমারই ঝুলন লীলা, আমার এই রাস লীলা, আমার এই নৌকাবিলাস লীলা, আমার এই রথযাত্রা লীলা, এগুলা ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। তাই সব ভক্ত বিনোদার্থমের জন্য, ভক্তের ইচ্ছাই কৃষ্ণের সর্ব অবতার। কি না বলেন, কি না করেন ভক্তেরও কারণে প্রভু। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তের দাসত্ব পর্যন্ত স্বীকার করেছেন ভগবান। যুধিষ্ঠির মহারাজের সেই রাজস্বীয় যজ্ঞতে কিনা করেছিলেন, সেই কুরুক্ষেত্রের যুদ্ধটি কিনা করেছেন। তাই যুধিষ্ঠির আদি এইভাবে অনেক রাজগণের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। কত জায়গাতে তার প্রমাণ দেওয়া আছে। সুতরাং ভক্তানাম অনুগ্রহায়, এই যে শব্দটি আলোচনা করেছেন, ভক্তদেরকে অনুগ্রহ দান করার জন্য ভগবান মনুষ্য দেহ ধারণ করে এসেছেন আর তিনি লীলা করে গিয়েছেন। অনুগ্রহ বলতে আমরা কি বুঝবো? অনুগ্রহ বলতে আমরা কৃপা বুঝবো। ভগবান আমাদেরকে কৃপা করার জন্য এসেছেন। তাহলে ভগবানের কৃপা পেতে গেলে ভগবানের লীলাকে আমাদের অনুসরণ করতে হইবে। ভগবান কৃপা করে তিনার এই সমস্ত লীলা নিত্য ধাম হইতে গোলক ধামেতে নিয়ে এসেছেন এবং লোকের পতিত অলৌকিক লীলাকে বিশ্ব সমাজের মধ্যে আনয়ন করে বিশ্ববাসীকে দেখাচ্ছেন, হে জীবগণ, তোমরা আমার এই লীলার আনন্দ অনুভব করো, তবে তোমাদের হৃদয় থেকে কামনা বাসনা দূরে চলে যাবে। জীব যাতে এই লীলা আস্বাদন লাভ করতে পারে এবং এর প্রবল শক্তিতে দ্বারা মায়াকে পরাজিত করে প্রেম ভক্তি লাভ করে শ্রী গোবিন্দের চরণ লাভ করতে পারে, এটাই হলো ভগবানের অনুগ্রহ, এটাই হলো ভগবানের কৃপা।
কিন্তু ভগবানের অনুগ্রহ সবার উপরে সমানভাবে হয় না। কেন হয় না? বলে এটি ভজনের তারতম্য তার মধ্যে আছে। ওনার অনুকম্পা বা অনুগ্রহের সংজ্ঞা শাস্ত্রে দিয়ে গিয়েছেন। কি দিয়েছেন? পূর্ণে অপি স্বস্মিন সেবাদি অভিলাষম সম্পদাম সেবিতাম সৌভাগ্য সম্পাদিকাম ভগবত চিত্তা দ্রবম মহি তদুপকার সেদয়াম। কি বললেন? বললেন ব্যাখ্যাকার, আচ্ছা ভগবানকে যে আমাদের দরকার এটা কি আমরা বুঝি? মায়াবদ্ধ জীব আমরা ভগবানকে দরকার অতটা আমরা মনে করি না। আমাদের আশেপাশের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে যতটা দরকার মনে করি, নিজের ছেলে মেয়ে নাতিপুতিকে যতটা দরকার মনে করি, ভগবানকে আমরা ততটা দরকার মনে করি না। আমরা তো সবাই সংসার নিয়ে মেতে আছি, সংসার আনন্দে মেতে আছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে সুখে আছি, খাচ্ছি দাচ্ছি ফিটফাট আনন্দে সবাই আছি। আমরা ভগবানের সেবার মর্ম কিছু বুঝি না, জানিও না, বুঝার চেষ্টাও করি না, আর সেবা করতেও চাই না। ভগবানের সেবা চাইব, তবে কি কৃপা করে অনুগ্রহ করবেন ভগবান? ভগবান তাকে নিত্য ভুলক ধামে আর আমরা নিত্য গোলক ধামে, আর আমরা তাকে ভুলক ধামে এত দূর কি আমাদের পৌঁছে ডাকলেই কি তাকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য মানুষ ভগবানকে ডাকে কম, আর আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে ডাকে বেশি, মায়া মমতার মধ্যে। ভগবান সব জানেন। তুমি মনে করছো ভগবান তোমার থেকে দূর, কিন্তু না, ভগবান তোমার যতটা নিকটে আছেন, কেউ তোমার ততটা নিকটে নাই। এটা তোমাকে মনে করতে হবে। কারণ একবার চিন্তা করে দেখো তো, ভগবান তো তোমার হৃদয়ের ভিতরেই আছেন। ভগবান তোমার হৃদয়ের ভিতরেই আছেন। তাই পুনে অপি অস্মিনম সেবয় অভিলাষম সম্পদ্যে। তার আর কি বলবো? বলে ভগবান যখন আমার হৃদয়ের ভিতরেই আছেন, তার সেবার কি দরকার? আমি খাইলেই ভগবানের খাওয়া হয়ে যায়, আমি ঘুমাইলেই ভগবানের ঘুমা হয়ে যায়, আমার পাঙ্খার হাওয়া খাইলেই ভগবান ঠান্ডা হয়ে যান, আমি লেপটুসো খাতা কম্বল দিয়ে ঘুমাইলে ভগবানেরও শীত চলে যায়। ভগবান তো আমার ভিতরেই আছেন, তো আমার যা হইবে তাই তো হইবে ভগবানের। এই রূপে জীব মনে করে থাকেন। এইগুলা কারা মনে করে? বলে যারা শান্ত রসের উপাসক তারা মনে করে থাকে। কিন্তু যারা দাস্য, যারা বাৎসল্য, যারা সৈক্য, যারা মধুর, তাদের কাছে এই ভাবটা নাই। এই জগতে যারা অপূর্ণ জীব, তাদের সেবার জন্যই একটা সেবক চাই, তারা ভগবানের সেবা করবে। আর কি আমাদের মানুষের দেখো না, সেবার লোকের দরকার, ঘর ঝাড়ু দেওয়ার জন্য লোক রাখে, বাসন মাজার জন্য লোক রাখে, কাপড় চোপড় ধোয়ার জন্য লোক রাখে, তো তারা ভগবানের কি সেবা করবে? তাদের নিজের সেবা করার জন্য তারা 2-3টা কর্মচারী রাখে, তারা ভগবানের সেবা কি করবে? তিনি তো পূর্ণ স্বরূপ, আত্মরাম আত্মকাম। ভগবানের তো কোনো কিছুর অভাব নাই, তবুও তার একটা জিনিসের অভাব আছে। সমস্ত সুসাগরা পৃথিবী ভগবানই সৃষ্টি করেছেন, ভগবানেরই দান, ভগবানেরই সবকিছু, কোনো কিছু অভাব নাই। বলে আছে, একটা জিনিসের অভাব আছে। সেই অভাবটা কি? ভক্তদের হৃদয়ের প্রেম। ভক্তদের হৃদয়ের প্রেম, এটাই হলো ভগবানের কাছে অভাব, এটাই হলো তিনি অপূর্ণতা। আর এই জন্যই পূর্ণ হলে সেখানে সেবার প্রয়োজন থাকে। তাই তিনি সেবা গ্রহণ করার জন্য গুরু এবং বৈষ্ণব রূপেও ভক্তদের নিকটে আসেন এবং ভক্তের হৃদয়ে সেবার অভিলাষটা জাগিয়ে দেন। এই জন্য বলছেন, ভক্তানাম বিনোদার্থম মে করমি বিবিধ ক্রিয়া। ভক্তানাম খেলা আছে, ভক্তদের হৃদয়ে আগে অভিলাষ আসে, আর পরে তিনি সেই সেবাটা চাহিয়া লন। তাই ভক্তের হৃদয়ে আগে অভিলাষ আসবে, আমি ঝুলন লীলা করব, আমি এইভাবে রাধা গোবিন্দকে বসে ঝুলাবো, আমি এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করব, তাদের সেবা দিব। তাই ভগবান আগে ভক্তদের হৃদয়ের মধ্যে অভিলাষ জাগান। এই যে মাইক বস্তু,
মাইক বস্তুতে আমাদের অভিলাষ জন্মে, সেই অভিলাষটি ধীরে ধীরে অপসারিত করে, আর চিত্তানন্দ রসঘন বস্তুতে আনন্দে মত্ত হয়ে যায়। যেমন সমুদ্রের এক বিন্দু যে বিশ্বকে প্লাবিত করে, প্রেম, সেই প্রেম সব থেকে শ্রেষ্ঠ। তাই তিনি নিজের সেবার প্রতি অভিলাষিত জাগান ভক্তদের হৃদয়ে। আর সেবার সৌভাগ্য সম্পাদিকা যাতে সেবার সৌভাগ্য লাভ করে ভক্ত ভগবানের, সেই রূপ উপকার এর ইচ্ছার নাম হলো অনুগ্রহ। তাই অনুগ্রহ ভক্তানাম, এই জন্য লীলাটিকে এখানে এনেছে, যা সুত্তা তা তৎপরো ভবে, অর্থাৎ শ্রবণ করো, শ্রবণ করার পরে তুমি ভজন করো। ভজনে তাদৃশ্য ক্রিয়া, তাদৃশ্য ক্রিয়া মানে শৃঙ্গার রসময়ী ক্রিয়া। যেমন আজ এই মুহূর্তে আমরা শ্রী শ্রী রাধা মাধবের এই ঝুলন লীলা আস্বাদন করতেছি। এই হচ্ছে লীলার তত্ত্ব, লীলার মাহাত্ম্য, লীলার ফলশ্রুতি। এখানে কিন্তু ভক্তানাম এই জায়গায় কোথায় কোথায় ভূতানাং শব্দও পাওয়া যাচ্ছে। যেখানে ভূতানাং শব্দ সমগ্র মানবের জন্য দয়া করে এই লীলাসমূহ তিনি জগতে এনেছে। এই যে ভূতানাং পাঠান্তরে পাওয়া যায়, এখানেও শ্রীধরস্বামী টিকা করে তিনি লিখেছেন ভূতানাং বলতে সর্বভূতে, অর্থাৎ এই পৃথিবীতে যত জীব আছে সকল জীবকে ভগবান তিনি তিনার লীলার দ্বারা আকর্ষণ করিয়া থাকেন, কৃপা করিয়া থাকেন। তাই নবেশ্য চেদবা আপ্ত কামস্য নিন্দতে কুতুপবৃতি বিতস্তহ অনুগ্রহানম ইতি সিঙ্গার রসাবৃতি চতুষ্পানম ইতি বহির্মুখায়াপি সপূর্ণায়ানম কর্তুম ইচ্ছতি ভাবঃ। যারা আত্মানন্দী, যারা আত্মারাম, যারা আত্মকাম, তার এই রূপ ক্রিয়াতে প্রবৃত্ত কি করে জাগলো, এর কি ব্যাখ্যা হবে? এর ব্যাখ্যা হবে এই যে ভূতানাম অর্থাৎ মানব মাত্রে সর্বজীবের উপর অনুগ্রহ করা কর্তব্য। তাই শৃঙ্গার রসময়ী আকৃষ্ট চতুষ্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বজীবের প্রতি দয়া করার জন্য তিনি এসেছেন মনুষ্য দেহ ধারণ করিয়া। তিনি আমাদের মতন ব্যক্তিরূপ ধারণ করলেও তিনি আমাদের মতন নন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন যে কোনো রূপ তিনি ধারণ করুন না কেন, ভগবান ভগবানই থাকেন। তাই প্রাকৃত শৃঙ্গার রসে যাদের চিত্ত আকৃষ্ট, কামনা বাসনা পঙ্কতি চিত্তে যাদের বহির্মুখানাপি এই শব্দ আছে, তাই অত্যন্ত বহির্মুখ হলে স্নাপয়ানাম কর্তুম ইচ্ছতি, তাদেরকে এই লীলা আস্বাদন করানোর জন্য নিজেকে তিনি ভক্ত করে তুলেছেন। তাই মহাপ্রভু দেখেন ভক্ত অবতার নিয়ে এসেছেন, তিনি নিজে আস্বাদন করেছেন এবং অন্যদেরকে আস্বাদন করিয়েছেন। কোনো ব্যক্তিকে না বলে সমর্থ আছে এমন ব্যাখ্যা আপনি পাবেন না। সবাই ভগবানের প্রেমেতে ডুবেছেন, কারণ শ্রীধরস্বামীর টিকাতে সাক্ষাৎ তিনি ব্যাতুল্য, তাই সকলের সম্মান্য। স্বয়ং মহাপ্রভু শ্রীধরস্বামীর টিকাকে মাথায় তুলে রাখতেন। পণ্ডিত অগ্রগণ্য বল্লভ ভট্ট যখন আসলো এবং তিনি নীলাচলে গিয়েছিলেন, মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছেন আমি শ্রীধরস্বামীর টিকা মানি না, তখন মহাপ্রভু রেগে গিয়েছিলেন। তিনি শ্রীধরস্বামীর কেন মানো না বলে, বহু জায়গায় তিনি ভুল করেছেন, শ্রীধরস্বামীর টিকাকে খণ্ড খণ্ড করেছেন, কোন জায়গায় মায়াবাদীর প্রশ্রয় দিয়েছেন, কোথায় বা ভক্তিবাদীর উল্লেখ করেছেন শ্রীধরস্বামী। তাহলে উনার টিকাতে পূর্বাপর সামঞ্জস্য কোথায়? পণ্ডিতগণের বিশাল সভা যখন বল্লভ ভট্ট বললেন এই কথা, তখন তিনি কত বড় পাণ্ডিত্য ছিলেন। তাই ভাগবতের টিকা দেখলেই বোঝা যাবে সাগরের মতন বিদ্যা জিনার ছিল, নিজেকে জাহির করে দিয়েছিলেন। তাই মহাপ্রভু তখন সংকুচিত হয়ে বললেন, অরে বল্লভ ভট্টাচার্য, স্বামী নাহি মানে যেই জন, বিশ্বার ভিতরে গণন করি সেই জন।
তুমি যখন শ্রীধর স্বামীকে মানো না, অতএব আমরা তোমার কোনো গ্রন্থ পড়ব না, তোমাকে বেশ্যাতে গ্রহণ করা হচ্ছে। যে স্বামী মানে না সে তো বেশ্যা। কারো সংকোচ করেননি, কোনো সংকোচ করেননি। সুতরাং শ্রীধর স্বামীর গাম্ভীর্যতা কতটা ছিল তা মহাপ্রভু নিজের মুখে আলোচনা করে গিয়েছেন। অতএব সেই শ্রীধর স্বামী এই ভগবানের ঝুলন লীলার উপরে টিকা করে গিয়েছেন। ঝুলন লীলার উপর, রাসলীলার উপর, ভগবানের লীলার উপর, রসের কথার কথা টিকা করে গিয়েছেন। মহাপ্রভু একা কেন, ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন, অহম বেদীন শুক্লে বেতিং ব্যাসং বেতিন বেতিবা শ্রীধর স্বামী সর্বং বেতি নৃসিংহ প্রসাদাৎ। কে জানে না? বলছেন একমাত্র আমিই পুরাপুরি জানি, আর কেউ জানে না। বললেন আর একজন জানেন, আর তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। সেই সুখমণি ভাগবতের ব্যাখ্যা জানে, কারণ তিনি লিখেছেন ব্যাস মুনি, তিনিও জানেন না। যিনি ব্যাস মুনি লিখেছেন তিনিও ভাগবতের তত্ত্ব ততটা জানেন না। সুখদেব যতটা জানতে পেরেছেন, বললেন ব্যাসম বেতি ন বেতি বা। ব্যাস জানেন আবার নাও জানেন, তবে হ্যাঁ তিনি তো তার ভীত স্ফুরিত হয়ে গিয়েছিল। তিনি তো তার অধ্যয়ন বা অধ্যাপনা করেননি, তিনি তো স্ফূর্তি হয়ে গিয়েছিল। তাই সবগুলো অনুভব করার মতো শক্তি তার নেই। উনি বেদ ভাগ করেছেন, ব্রহ্মসূত্র প্রণয়ন করেছেন, ভাগবত রচনা করেছেন, পুরাণে লিখেছেন। এই জন্য বললেন যে জানেন বা নাও জানেন, কিন্তু আর একজন সবই জানে, তিনি হলেন শ্রীধর স্বামী। কারণ তিনি নৃসিংহ দেবের কৃপা প্রসাদ লাভ করেছেন। শ্রীধর স্বামী নৃসিংহ দেবের কৃপা প্রসাদ লাভ করেছেন, তাই তিনি ভাগবতের সমস্ত ব্যাখ্যা, সমস্ত অর্থ জানেন। শ্রী ভগবানের শ্রী মুখবাণী শ্রীকৃষ্ণ আবার মহাপ্রভু এই কথা বলেছেন। এই জন্য আমাদের আচার্যগণ শ্রীধর স্বামীর টিকাকে মাথায় তুলে রেখেছেন, অনুসরণ করছেন তার টিকা। তাই টিকাকার এখানে আলোচনা করে গিয়েছেন যে শ্রীধরায় অনুগত কর ভাগবত ব্যাখ্যান, অভিমান ছাড়িয়া ভজ কৃষ্ণ ভগবান। অতএব তোমরা ব্যাখ্যা করবা কার? শ্রীধর স্বামীর টিকা ব্যাখ্যা করবা ভাগবতে, আর ভগবানের ভজন করবা। তাই ভগবানের ভজনের মধ্যে একটি অন্যতম ভজন হলো এই ঝুলন লীলা স্মরণ, ঝুলন লীলা অনুসরণ করা, ঝুলন লীলা আস্বাদন করা। তাই অভিমান ছাড়িয়া কৃষ্ণ ভজন করার কথা বলছেন, শ্রীধর স্বামীর অনুগত হয়ে ভাগবত করার কথা বললেন, ভাগবতের টিকা ব্যাখ্যার কথা বললেন। আর কি বললেন? বললেন যে যদি আমাদের মহাপ্রভু না আসতেন তাহলে আমরা এই ঝুলন যাত্রার কথা জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না। পূর্ব যুগে যদিও রাধা মাধবের এই শৃঙ্গার রসময় ক্রিয়াগুলা ছিল, জীবের পক্ষে অতি দুর্গম এবং দুর্জয় হয়ে উঠেছিল। তারপরে অনেক কিছু লীলা লুপ্ত হয়ে গিয়েছিল। ইদানিং এই কলিযুগটা হলো সম্পূর্ণ আলাদা। এখন এটি একটা অন্যতম যুগ বলা হয়েছে। এই কলিযুগকে মহাপ্রভুর যুগ বলা হয়েছে। তিনি যেমন জানিয়েছেন তেমনি তিনি নিজে স্বয়ং আস্বাদন করেছেন। শৃঙ্গার রসের ঘনীভূত তত্ত্ব শ্রীকৃষ্ণকে তিনি লোকের নিকটে জানিয়েছেন এবং প্রতিটা লোকের নিকটে রাধা মাধবের লীলা কথা জানিয়েছেন। রাধা রানী কে? এই জন্য মহাজনগণ বলছেন যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, আমি কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। রাধারানীকে এনেছেন মহাপ্রভু, রাধারানীকে জানিয়েছেন মহাপ্রভু। সমগ্র বিশ্ব জীবের কাছে রাধারানীর সেই প্রেম রসময়ী লীলা কথা তুলে ধরেছেন, মহাভাবের কথা তুলে ধরেছেন।
রাধারানীর চরণের নখ থেকে আরম্ভ করে মাথার শিখা পর্যন্ত সমস্ত তত্ত্ব কথা বর্ণন করে আনন্দ রসে বরা তৈরি এই রাধারানী লীলা কথা বর্ণন করেছে। কত বড় তত্ত্ব মহাপ্রভু আমাদেরকে এনে দিয়েছেন, যা মহাপ্রভুর আসার আগে কেউ আমাদেরকে দেয় নাই। মহাপ্রভু আসার আগে অনেক অনেক মহাজনগণ এসেছেন, অনেক অনেক মহাত্মা এসেছেন, অনেক অনেক সাধু পুরুষ যোগী পুরুষ এসেছেন, ধর্মের বহু মত বহু পথের কথা ব্যাখ্যা করেছেন, কিন্তু কেউ ব্রজপ্রেমের কথা বলে যায় নাই, কেউ রাগানুগা ভজনের কথা বলে যায় নাই, কেউ রাধা কৃষ্ণের ভজনের কথা বলে যান নাই। একমাত্র মহাপ্রভুই আমাদেরকে এই রাধা গোবিন্দের ভজনের কথা বর্ণন করে গিয়েছেন। তাই শাস্ত্রে উল্লেখ করা আছে, ব্রহ্মেশ্বরাদি সুরিদাম পদারবিন্দম শ্রীমৎ পরাগো পরমাদ্ভূত বৈভুরায় সর্বে কারিতম রসবরাসিম কৃপাদুষ্টম দেশিয়ম তস্মাদ নমস্তুতে বিশ্বভানুভুরোমা কৃষ্ণে। রাধারানীকে বলা হয়েছে আশ্রয় তত্ত্ব। রাধারানীর আশ্রয়ে গৌরীয় বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণের ভজন করবেন। সুতরাং আজ সেই রাধা কৃষ্ণের ঝুলন লীলার দ্বিতীয় দিবস। গতকালকেও আমরা ঝুলন লীলা আস্বাদন করেছি, আজও আমরা আস্বাদন করেছি। তাই আগে রাধারানী আর পরে শ্যাম, রাধা কৃষ্ণ, এইভাবে উচ্চারণ করতে হয়। এই যে যুগল উপাসনা, এই যুগল উপাসনার মূল মন্ত্র হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণ ঐকান্তিক ভাবে আশ্রয় করা। এই জন্য মহাজনগণ আমাদেরকে এই মূল আরাধন তত্ত্বের কথা বর্ণন করে গেছেন। এই আরাধ্য তত্ত্বের মহিমা জানানোর জন্য মহাপ্রভু এসেছেন। তাই চিত্ত ধীর করিয়া হরিভজন করার কথা বলেছেন, মহাজনের আদেশ পালন করার কথা বলেছেন। তাই বলেছেন মহাপ্রভুর মত আর মহাপ্রভুর পথ, এই দুটাকেই যিনি আস্বাদন করেছেন তিনি ধন্য হতে পারবেন। তাই রাধার মহিমা মহাপ্রভু জানিয়েছেন, মহিমা জানাবার জন্যই তিনি এই জগতে এসেছেন। কারণ তার আগে অনেক মহাজনগণ এসেছেন, কেউ মহিমা জানান নাই। তাই মহাজনগণ বলছেন যে ব্রহ্মেশ্বরাদি সুহৃদম পদারবিন্দম শ্রীমৎ পরাগ, অর্থাৎ ব্রহ্মা মহাদেব এরাও রাধারানীর চরণ রেণু কোনদিন মস্তকে ধারণ করার সৌভাগ্যই পায় নাই। হাজার হাজার বৎসর তপস্যা করে হোক, অন্য অন্য যুগে কেউ পায় নাই। কিন্তু ভাগবত বললেন কলিযুগের সকল মানুষই তাহা লাভ করতে পারিতেছে। ব্রহ্মা যদিও সৃষ্টিকর্তা হয়েছেন, জগৎ স্রষ্টা হয়েছেন, তিনিও বা তার শিষ্যগণ রাধারানীর সেই কৃপা লাভ করতে পারেন নাই। শ্রীকৃষ্ণের পণ্ডলীলা সময়কালে ব্রহ্মা বৃন্দাবনে গিয়েছিলেন, ব্রহ্মমোহন লীলাতে পড়ে গেলেন, গোবৎস হরণ করে নিলেন, তথাপিও ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেলেন না, রাধারানীর কৃপা পেলেন না। শ্রীকৃষ্ণ 1 বৎসর যাবৎ গোবৎস বালকদের রূপ ধারণ করিয়া প্রেম মাধুর্য আস্বাদন করেছিলেন সমস্ত গাভীগণের নিকট থেকে আর বয়োজ্যেষ্ঠ গোপীগণের নিকট থেকে। ব্রহ্মা হয়ে গেলেন গরু চুরের কারণে অপরাধী। বুঝতে পারলেন যখন অপরাধ, তখন তিনি ক্ষমা ভিক্ষা চাইতে আসলেন ভগবানের কাছে। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ কমিতে মাগিলা প্রসাদ। শ্রীকৃষ্ণ নিকটে যখন প্রসাদ কামনা করিলেন, তখন শেষে একটি শ্লোক তিনি বললেন, প্রভু আমি আপনার কাছে প্রার্থনা করি, যদি কৃপা করে আপনি আমাকে অনুমতি দিন। ভগবান বললেন কি প্রার্থনা বলো? ভাগবতের 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 34 নম্বর শ্লোকেতে তাহা বিস্তারিত ভাবে বর্ণন করে গিয়েছেন। সেখানে লেখা আছে, ব্রহ্মা বলছেন প্রভু আমি আপনার এই গোলক ধামেতে, এই গোকুলে বৃন্দাবনে তীর্ণ গুল্মলতা কিংবা একটা পাথর হয়ে জন্মগ্রহণ করে থাকতে চাই। গোকুলের কটমা বৃন্দম রজস্রম অভিষেকানাম। ব্রজবালাগণ কেন বলে, ব্রজবালাগণ যখন হেঁটে যাবে তখন এই ব্রজবালাগণের চরণ রেণু আমার মস্তকে পড়বে।
তাদের চরণ ধুলি নেওয়ার মতো সাহস আমার নাই, শক্তি আমার নাই, ভজন আমার নেই যে তাদের পায়ে স্পর্শ করে তাদের চরণ ধুলি নিব, সেই সমস্ত নাই। তবে আমি যদি ঘাস হয়ে জন্মগ্রহণ করি তারা আমার উপর দিয়ে হেঁটে যাবে, আমি যদি পাথর হয়ে জন্মগ্রহণ করি তারা আমার পাথরের মধ্যে পা দিয়ে যাবে, আর সেই চরণ রেণু পেয়ে আমি ধন্য হব। রাধারানীর নয়, ব্রজগোপীগণের। কারণ রাধারানীর তো সাহসই পাচ্ছেন না বলার, সাহস বা সমর্থই ছিল না। এই জন্য বললেন প্রথমাগ্নি রজস্ব অভিষেকম কারক চরণ রেণ। ব্যাখ্যাকার বললেন এই বৃন্দাবনে বাস করে যারা নিচ জাতি আছে তারাও অনেক ধন্য, যারা চণ্ডাল, যারা হট্টি তারাও ধন্য। যাদের দরজার সামনে তাহলে আমাকে একখানা পাথর করে রেখে দাও, তিলমলতা হয়ে গুলমলতা হয়ে জন্মগ্রহণের অধিকার যখন নাই, তাহলে বাঙ্গির ঘরে চামার মেতরের ঘরের সামনে একটা পাথর বানিয়ে আমাকে রেখে দাও। ভগবান বললেন তাতে তোমার কি লাভ হইবে? বলে ওই মেথর যখন রাস্তাঘাট ঝাড়ু দিয়ে আসবে বাড়িতে, আর ওই পাথরের উপরে দাঁড়িয়ে পা ধুইবে, ধুইয়া ঘরে যাইবে, তার চরণ রেণু পড়লেও আমার সেই ব্রজরজ প্রাপ্ত হইলাম, আমি কৃতার্থ হইব। তারা যখন দিন শেষে ঘরে ফিরবে কাজ সেরে, তখন তাদের গৃহিণী জল দিয়ে তাদের চরণ ধৌত করিয়ে দেয়। সেই চরণ ধৌত অভিষেক জল আমি স্নাত হয়ে সর্বাঙ্গ সাত্ত্বক আমার হইবে। এই জন্য অভিলাষিত শব্দটি এখানে দিয়েছেন। তাই আমাদের মনে অভিলাষ রাধা কৃষ্ণের সেবা করে সুখ দিব, এটা হলো আমাদের অভিলাষ। সুখ পাবো এটা অভিলাষ নয়। ভগবানকে সুখ দেওয়াটাই হলো আমাদের প্রকৃত কর্ম। তাই মহাদেব এসেছিলেন এই ব্রজরেণু লাভ করার জন্য, গোপী পদরেণু লাভ করার জন্য, রাধা পদরেণু লাভ করার আশায় মহাদেব এসেছিলেন। এবং কিন্তু গোপিকাগণ তাদের তো লোক বৎস লীলা, এই বলাম নরলীলার ভাব নিজেদেরকে সাধারণ গোপী বলে মনে করতেন এবং অভিমান করতেন। তাই তারা মহাদেবকে চরণ রেণু দিতে পারলেন না। মহাদেবের বিগ্রহের কাছে তারা প্রার্থনা করতেন, হে প্রভু, প্রতিদিন আপনার চরণ কমল পুজো করব যেন আমরা গোবিন্দকে পাই। কারণ যারা অভীষ্টপতি কামনা করেন শুনেছি তারা মহাদেবের সেবা করেন। আমরা রোজ আপনার সেবা করব। মহাদেব গোপী গণের পাদরেণু সেবার জন্য এসেছেন, কিন্তু উল্টা হয়ে গেল, যার কারণে তিনি গোপেশ্বর মহাদেব গোপীগণের ঈশ্বর হয়ে গেলেন। তিনি এসেছিলেন গোপীদের চরণ রেণু গ্রহণ করার জন্য, আর গোপীরা তিনাকে চরণ রেণু দিল না। আরো ছাড়ো, হাত ছাড়ো, টান খাচ্ছে কেন রশিদ? ছাড়ো, হাত ছাড়ো, আরো লম্বা করো। ঐশ্বর্য ভাবে না হয় ব্রজেন্দ্র নন্দন, রাগ ভক্ত ব্রজে স্বয়ং ভগবান পান, আর বিধি ভক্তে পার্শ্বদ দেহে বৈকুণ্ঠেতে যান। সুতাটা টান খাবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে ঝুলন যখন ঝুলানো হবে। উদ্ধব মহাশয় গোপীদের পদরেণু লাভের আকাঙ্ক্ষা করেছিলেন, একথাও ভাগবতে আছে। তিনি সাক্ষাৎ ভাবে ব্রজগোপীগণকে দর্শন লাভ করেছিলেন, তাদের কৃপায় রাধারানীর মহামহিমাকে দর্শন করতে পেরেছিলেন, রাধারানীর গুণের কথা শ্রবণ করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বলে পাঠিয়েছিলেন যে আমি তাদের জন্য খুবই দুঃখিত, পীড়িত, যাও উদ্ধব গোপীগণকে সান্ত্বনা দিয়ে শীঘ্রই ফিরে এসো। কিন্তু উদ্ধব মহাশয় যখন বৃন্দাবনে গেলেন, গোপীদের সঙ্গে কথা বলতে বলতে 10 মাস কেটে গেল। 10 মাস পরে তিনি ফিরেছিলেন, স্তম্ভিত হয়ে গেলেন গোপীগণের মহিমা শ্রবণ করে। শ্রী উদ্ধব তাদের কৃষ্ণ কথা শুনে আর নিজেকে ধন্য মনে করলেন। ফিরে যাওয়ার প্রাককালে গোপীদের চরণে প্রার্থনা করলেন, হে গোপীগণ, না সাক্ষাৎ গোপীদের কাছে নয়, রাধারানী তো দূরের কথা, গোপীদের চরণ লাভের প্রার্থনা নিবেদন করেছিলেন, এই ব্রজে যেন গুল্মলতা হয়ে আমি জন্মগ্রহণ করতে পারি। মহাশয়, ব্রজে তীর্ণ গুল্ম
হয়ে জন্মাবেন কেন? বলে আপনি কত বড় ভক্ত, ভগবানের সমান, আর আপনি তিলমূলতা হতে যাচ্ছেন। ভগবান বললেন, উদ্ধব আমার প্রিয় ভক্ত, উদ্ধব আমার যত প্রিয় ভক্ত আমি নিজে আমার ততটা প্রিয় নয়। ব্রজধামের একটা রেণু লাভ করার জন্য গুলমলতা হতে চেয়েছেন উদ্ধব মহাশয়, কিন্তু মহাশয় বনে থাকেন কি গোপীগণ আপন মাথায় পা দিতে পারে? তার উত্তরে বললেন, না না, এটা হতে পারে না, কারণ গোপীগণ বিরোহিণী, পাগলিনীর মতো কৃষ্ণকে অন্বেষণ করছেন, অভিলাষিত করছেন। তখন যদি কোনো গোপীর একটা চরণের রেণু আমার মাথার উপরে পড়ে, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। যে প্রেম দেখে তিনি পাগল হয়ে গেছিলেন, সেই দেখে আর ভালো লাগলো না। কিন্তু তা তো হবার নয়, সিদ্ধ নিত্য সিদ্ধ পার্শ্বদ হয়েও তিনি তাই কামনা করলেন। তাই সাধকদের কামনার বিষয় হলো ভগবানের চরণের সেবা লাভ করা, ভগবানের চরণ প্রাপ্তি হওয়া, ভগবানের চরণে ভজন করা। ভগবানের ভজনের জন্য হই আমাদের এই সমস্ত লীলাকে অবতারণ করেছেন। কারণ লীলার রস না জানলে লীলাতে মন ডুবে না, আস্বাদিত হয় না। যখন কোনো একটা মাটির পাত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সেটি কি আর পুনরায় মাটি হয়ে নতুন কিছু তৈরি হতে পারে? পারে না। কিন্তু যতক্ষণ সে কাঁচা মাটি থাকে, যতক্ষণ তাকে পুরানো না হয়, ততক্ষণ আপনি যা বানাতে চাইবেন তাই বানাতে পারবেন, যাহা মনে করবেন মাটি দিয়ে তাহাই তৈরি করতে পারবেন। কিন্তু একবার যখন পুড়ে যায়, পাকা হয়ে যায়, তখন আর ওটা দিয়ে কোনো কিছু করা যায় না। ঠিক তেমনি ভাবে আমাদের এই সাধকদের এই হরিলীলা কথা শ্রবণ করতে করতে যার হৃদয় যেমন ভাবে তৈরি হয়, তিনি সেইভাবেই ভজনা করিয়া থাকেন। তাই সাধকদের আস্বাদনের বস্তু হলো এই রাধারানীর চরণ রেণু, গোপীগণের চরণ রেণু, আর তার জন্যই রাসাদি লীলা, ঝুলন লীলা ইত্যাদি আমাদের অনুষ্ঠানকে উপস্থিত থাকা, অনুভব করা এবং সেই সমস্ত কার্যে সাহায্য সহযোগিতা করা। যেমন উদ্ধব, একবার ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহাশয়কে বলেছিলেন, উদ্ধব ভক্তরা আমাকে ভক্তবৎসল বলে, কিন্তু কেন বলে জানো? তা তুমি জানো না। উদ্ধব বলেন, প্রভু আপনি ভক্তবৎসল, গাভী যেমন বৎসের পিছনে পিছনে যায়, আপনি ঠিক তেমনি ভাবে ভক্তদের পিছনে পিছনে যান, আর এই কারণে আপনাকে ভক্তবৎসল বলা হয়। ভগবান বললেন, আরে আসলে ব্যাপারটা তাই নয়, আসলে ব্যাপারটা অন্য আছে। কি অন্য ব্যাপারটা? বলেন, দেখো দেখো উদ্ধব, ভক্তদের চরণধুলিও আমার দরকার। আমি ভক্তদের পিছনে পিছনে যাই ভক্তদের চরণধুলি মাখার জন্য, কিন্তু ভক্ত কি কখনো আমাকে চরণধুলি দেবে? আমি যদি কোনো ভক্তকে বলি তুমি চরণধুলি দাও, দিবে না। উদ্ধব তুমি তো আমার পরম ভক্ত, অতএব তুমি আমাকে তো চরণধুলি দাও, দেবে না। উদ্ধব তখন কানের মধ্যে আঙুল দিয়ে দিয়েছেন, প্রভু আপনি এসব কথা বলবেন না। প্রভু বলছেন কি আপনি? এই কথা শুনলেও ভক্তদের অপরাধ হয়, ভক্তদের কানে মরে যাবে। ভগবান বললেন, তুমি সখা, তাই আমি তোমাকে বললাম, আমার মনের কথা তোমাকে জানাইলাম, তাদের পদধূলিও আমি চাই, তাই আমি গোপনে গোপনে ভক্তের চরণ ধুলি নিয়ে যাই। তারা যেমন জানতে না পারে, তাই আমি পিছনে পিছনে যাই। এই জন্য বলা হয়েছে ভক্ত বৎসল ভগবান। কেন ভক্ত বৎসল শব্দটি আমার হয়েছে? এই হলো ভক্ত বৎসল ভগবান শব্দের যথার্থ ব্যাখ্যা, যথার্থ অর্থ। তাই ভক্ত বৎসল ভগবানের এই ঝুলন লীলা আমরা আস্বাদন করিতেছি। এই ঝুলন লীলা আগামী পূর্ণিমা পর্যন্তই চলবে। নিরন্তর তার ভজন কর,
আমার কাছে আর ভক্ত ভগবানের ভজন করে ভগবানের কাছে কিছু চাইবেন না, ভগবান দিতে চাইলেও চাইবেন না, ভগবানের কাছে শুধু প্রেম ভক্তি চাইবেন, প্রেম ভক্তি চাইবেন। শ্রীধর টিকার মধ্যে আমাদেরকে এই কথাই বললেন। এই জন্যই তো মহাজনগণ বলেন ভক্ত পদ ধুলি মাখার কথা, অঙ্গে মাখো মাখরে এই না ব্রজের ধুলি। এইভাবে অনেক মহাজনগণ পদ রচনা করে গিয়েছেন। তাই ভক্তর চরণ রেণু ছাড়া তো আর ভক্তা। তাই ভক্তের চরণধুলি ভগবানও লুকিয়ে নিয়ে যান, ভক্তের চরণধুলি মাখেন। এতে কি হয়? ভক্তি লাভ হয়। ভক্তি কখনো কারো হৃদয়ে আপনা আপনি উদয় হয় না। আর এই ভক্তের চরণধুলির দ্বারাই নিষ্কাম কর্মের কথা আমাদের মনের মধ্যে আসে। অতএব যদি কোনো ভক্তের মুখে হরিকথা শ্রবণ করা হয়, কোনো ভক্তের মুখে মহাভাবময়ী রাধারানীর প্রেমের কথা শ্রবণ করা হয়, যাহা ভক্তের ভজনের পরাকাষ্ঠা সেই রাধারানীর চরণরেণুর মহিমার কথা আস্বাদন করা হয়, আর তবেই সেই ভক্ত ধন্য হতে পারেন। পদ্মপুরাণ আদি সমস্ত গ্রন্থেতে রাধারানীর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন, শ্রী গোবিন্দের সেই ঝুলন লীলার কথা আস্বাদন করে গিয়েছেন। তাই মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন, আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রভু চিন্তামণি প্রভু ধনী, নাহি জানে স্থানাস্থান যারে তারে করে দান, মহাপ্রভু দাতা শিরোমণি। তাই মহাপ্রভু হলেন দাতা শিরোমণি। তিনি আমাদেরকে এই ঝুলন লীলা, এই রাস লীলা, এই রাধা গোবিন্দের কুঞ্জ লীলা, এই রাধা গোবিন্দের ভজন লীলা কথা শিখিয়ে দিয়ে গিয়েছেন। এই যে ব্রজ প্রেম, গোপিকার প্রেম অনুসারের সর্বোত্তম জাতিশ্যাম, যে প্রেম দিয়ে ভগবানের সেবা করলে ভগবানকে পাওয়া যায়। মাগোবা না মাগে কেহ পাত্র অপাত্র, ইহার বিচার নাহি জানে দিব মাত্র। তাই বলছেন যে মাগবে তাকেই তিনি প্রেম ভক্তি দিয়ে দেন। বিনা সাধনায় সারা বিশ্বকে প্রেম দিয়ে গেলেন মহাপ্রভু। কোনো আচার বিচার সূচি অসুচি পবিত্র অপবিত্র কিচ্ছু দেখলেন না। এটি কি করে সম্ভব হলো? কারণ এটা ভগবানের নিজস্ব সম্পদ বলে সম্ভব হয়েছে। কিন্তু আমার দান করার অধিকার নাই, কারণ ওটা তো আমার নিজস্ব সম্পদ নয়। আপনার নিজস্ব সম্পদ থাকলে আপনি যাকে তাকে দান করতে পারেন, কেউ আপনাকে কিছু বলবে না। তাই সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। অথচ ব্রজের এত উচ্চকোটি প্রেম, গোপী প্রেম, সেই রাধা প্রেম, ব্রজ প্রেম সবাই পেয়ে গেল কেমন করে? গোপিকার প্রেমানুসারিত প্রেম, সেই প্রেম তিনি বিনা সাধনে জীবদেরকে দিয়ে গেলেন, সারা বিশ্ববাসীকে দিয়ে গেলেন, সমস্ত কলিহত জীবকে দিয়ে গেলেন। এটা কি করে সম্ভব হলো মহাপ্রভুর দ্বারা? তখন মহাজনগণ বললেন এটা মহাপ্রভুর নিজস্ব সম্পদ, তাই তিনি দান করে গিয়েছেন। যদি সাধন না করা যায় তাহলে সাধ্য বস্তু প্রেম কেউ লাভ করতে পারবে না। তাই বিনামূল্যে দিয়ে গেলেন সাধন করার জন্য। তোমরা সাধন করো। বিনা সাধনায় কৃষ্ণ দর্শন কখনো হয় না। বিনা প্রেমে কখনো কৃষ্ণকে লাভ করা যায় না। কৃষ্ণকে আস্বাদন করতে গেলে তোমরা আগে ভক্তদেরকে আস্বাদন করো। সাধ্য বস্তু সাধন বিনা পাওয়া যায় না। ভক্তদের নিকটের সঙ্গে থেকে এই সমস্ত তত্ত্বকথা জানতে পারবে। তাই ভক্তগণ ভগবানের সমস্ত লীলাগুলাকে অনুসরণ করিয়া থাকেন। আমাদের 12 মাসে 12টি যাত্রা, তাই প্রত্যেকটি যাত্রায় দেখবেন ভক্তগণ করিয়া থাকেন। সা রাধিকা ভগবতী কশ্চিদাক্ষে চেতঃ, প্রেমনা তদানুভবং যশ্চিতি মূর্তিমান সহ। বৃহৎ ভাগবতামৃত গ্রন্থেতেও এই কথা আলোচনা করা আছে। যদি কৃষ্ণ প্রিয়া শিরোমণি শ্রী রাধারানীকে কেউ দেখেন তাহলে
তার সাধনার দরকার হয় না। পূর্বজন্মের সুকৃতির ফলে যদি কেউ দেখতে পায় তাহলে তার সাধনের প্রয়োজন হয় না। তাই প্রেমের অনুভব পর্যন্ত তার মধ্যে এসে যায়, আর সেই আস্বাদন এনে দেবে স্বয়ং সিদ্ধি। সাধক থেকে সিদ্ধিতে পৌঁছে যাবেন, তার প্রমাণ জগতে অনেকটি আলোচনা করে গিয়েছেন। আমাদের শ্রীপাদ কবি কর্ণফুল তিনার চৈতন্য চন্দ্রোদয় নাটকে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন এই বিষয়ে। যখন মহাপ্রভু দক্ষিণাত্য দেশ ভ্রমণ করতে গিয়েছিলেন, সেই দেশের পণ্ডিতদের রাজ্য, ছোট ছোট বালক পর্যন্ত পণ্ডিত, পণ্ডিতেই তর্কযুদ্ধ, কে কাকে হারাতে পারে, এই রকম হলো দক্ষিণ দেশ। সেই দেশের তার্কিক পণ্ডিতেরা একটি সভা করলেন। পণ্ডিতেরা বললেন, এই রাজ্যে এক নবীন সন্ন্যাসীর আগমন হয়েছে আমাদের সর্বনাশ করার জন্য, কারণ ইনি সকলকে কৃষ্ণ ভক্ত করে দিচ্ছেন, সকলকে কৃষ্ণ ভক্ত করে দিচ্ছেন। আমাদের শাস্ত্র মত আর কেউ মানবে না, তাহলে আমাদের ভাত উঠে যাবে, আমাদেরকে না খেয়ে মরতে হবে। অতএব সব পণ্ডিতরা একত্রিত হয়ে এই নবন সন্ন্যাসীকে এই দেশ থেকে বিতাড়িত করে দাও, চলো সবাই আক্রমণ করো। তর্কযুদ্ধের জন্য সবাই আসলেন, তর্কযুদ্ধ করে মহাপ্রভুকে পরাজিত করে, লজ্জিত করে তারা এখান থেকে ভাগিয়ে দেবেন, এটাই ছিল তাদের সিদ্ধান্ত। কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো সবকিছুই জানেন, কিন্তু সবকিছু জেনে তিনি সেখান থেকে ছাড়লেন না। তিনি এদিক ওদিক ঘোরাঘুরি করতে শুরু করেছেন যাতে তর্কযুদ্ধে তারা এসে বসে। একদিন এক তার্কিক একজুট মনুষ্যদেরকে নিয়ে, বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে মহাপ্রভুকে এসে ঘেরাও করে বসিলেন। ভগবত ইচ্ছায় মহাপ্রভু তখন ভাবাবিষ্ট দশায় ছিলেন। নয়নে গলগদ অশ্রুধারা, বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম, দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার চলতেছে। তার্কিকেরা দেখলেন মহাপ্রভুকে। কি জন্য দেখছেন তার এই অবস্থাটা কতক্ষণে শান্ত হবে, তবেই আমরা তর্কযুদ্ধ শুরু করব। সেই জন্য তারা অপেক্ষায় আছেন। কেউ বলছেন, ওহে বলো বলো বলো, তর্কযুদ্ধ আরম্ভ করি। আবার কেউ বলছেন, আরে দেখ না সন্ন্যাসী কেমন করে কাঁদতেছে, আরে কান্নাটা একটু থামুক তারপরে বলবো। আসলে এই যে রাধারানীর কান্তিটা, সেটা দেখেই তারা অন্তর কৃষ্ণ বহির্মুখী, দেখতে দেখতে সেই সব তার্কিকগণের হৃদয় নির্মল হয়ে গিয়েছিল। মহাপ্রভুকে দেখতে দেখতেই হৃদয় নির্মল হয়ে গিয়েছিল। মনের মধ্যে যে কুতর্ক করার কামনা বাসনা নিয়ে এসেছিল তারা, সেটাও তাদের দূরে চলে গেল এবং প্রেম লাভ হয়ে গিয়েছিল মহাপ্রভুকে দেখেই। তাহলে রাধারানীর কান্তি দর্শনে হৃদয়ের মধ্যে প্রেম লাভ এসে গেল। যখন মহাপ্রভু সেই আবেশটা তখন ভাঙল, তখন আর তার্কিক পণ্ডিতেরা এদেরকে দেখতে পেলেন না। তিনি দেখলেন এরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আহা সন্ন্যাসী কৃপা করো, আহা সন্ন্যাসী কৃপা করো, যাতে আমরা আপনার মতন কৃষ্ণকে ভালোবাসতে পারি, আপনার মতন আমরা কৃষ্ণকে ভজন করতে পারি। এই বলে সবাই মহাপ্রভুর চরণে লম্বা হয়ে পড়ে গেলেন। সুতরাং দেখেন তো, মাগে বানা মাগে কেহ, পাত্র বা অপাত্র, ইহার বিচার নাহি জানে দিব মাত্র। তাই ইহার বিচার তিনি কিছুই জানলেন না, করে দিলেন। শুধুমাত্র দিবসে নয়, কি বস্তু আর বলবো, ভগবান মহাপ্রভুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমরা আগেই বলেছি যে জীবের যদি এই সমস্ত কথা না শোনার থাকে, তাহলে সুখদেব গোস্বামীপাদ কেন বলতেন? অতএব প্রতিটি জীবেরই কৃষ্ণলীলা আস্বাদন করার অধিকার আছে। তবে কৃষ্ণলীলা আস্বাদন করার পরে যারা কৃষ্ণকে নিয়ে বিচার করতে যায়, তারা মহা অপরাধী হয়ে যায়। আর তোমার পায়ের নিচে কতটা মাটি আছে, তুমি যার বিচার করতে যাচ্ছ সেটা তো দেখতে হবে। তাই রাগানুগা ভক্তিমার্গের মূল হচ্ছে লোভ। সাধু সঙ্গে হরিকথায় লোভ হলো সব থেকে আসল বস্তু। এই লোভটা কোথায় পাওয়া যাবে? এই লোভ তো অতি দুর্বল লোভ।
দুর্লভ লোভ, সাধুমুখে হরিকথা শ্রবণে লালসা লোভ। তাই গোস্বামী পাদ বললেন তত্র মৌল নাপি মৌল কেবলম লোভয়তা হরির অনুরাগ ভক্তি প্রাপ্তির মূল। কিন্তু সেই লোভ কোথায় পাওয়া যাবে, তার সাধন কোথায়? তখন রায় রামানন্দ সেই কথা বলতে পারলেন না। বললেন যদি কোথায় পাওয়া যায় তাহলে আমি আপনাকে জানাবো। তো যদি কোথায় মানে কি, লোভ তো হারিয়ে যায়নি, যিনি কোথায় না কোথায় আছে তাকে খুঁজে বের করতে হবে। আমাদের টাকা পয়সার প্রতি লোভ, দ্রব্যের প্রতি লোভ, কিন্তু সেই লোভটাকে সাধুমুখে হরিকথার মধ্যে লাগাতে হবে, সাধু সঙ্গের দিকে আমাদেরকে এই লোভ লাগাইতে হইবে। তাই ব্রজগোপীগণের লোভ ছিল রাধা গোবিন্দের সেবা করা, রাধা গোবিন্দের সুখ দেওয়া। আমরা হলাম কলিযুগের মানুষ, আমরা মহাপ্রভুর যুগের মানুষ। আমাদের কর্তব্য হলো শ্রী শ্রী রাধা মাধবের লীলা মাধুরী কথা শ্রবণ করা, লীলা মাধুরী কথা আস্বাদন করা। তবে এই লীলার যে শক্তিটা আছে সেই শক্তিটা আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ হবে এবং আমাদের হৃদয়ের মধ্যে লালসা জাগবে, আমরা যাতে ওইভাবে লীলাকে স্মরণ করি। তখন যাবে কবে আমি এই রূপে ভাবপ্রাপ্ত হইতে পারব। তখন সেই লীলার লালসা যখন জাগলো, এটার নামই বলা হয়েছে লোভ। একেই লোভ বলা হয়েছে। এটাই হলো মূল অনুরাগের ভজনের বিষয়। তাই গোস্বামী পাদগণ আমাদেরকে বলছেন বাবা এই লোভটাকে তোমাদেরকে মনের মধ্যে আনতে হবে। অনেক অনেক মঠ মন্দির আছে, তাদের হৃদয়ের মধ্যে এই লোভ এখনো আসে নাই, তারা ঝুলন লীলা করেই না। এমন এমন মঠ মন্দির আছে যে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলন লীলা করে না। আবার কোনো কোনো ভক্তের বাড়িতেও দেখবেন ঝুলন লীলা হয়ে যাচ্ছে, তার মঠ নাই, তার মন্দির নেই, কিন্তু ঝুলন লীলা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা দেখতে পাই। তাই মহাজনগণ বলছেন এই যে অনুরাগের সহিত যিনা হরির ভজন করেন তারাই হরিকে লাভ করতে পারেন। সনাতন গোস্বামী পাদ বললেন তদ্হি তদ ব্রজ ক্রিয়া ধ্যান গান প্রধানতাম। অতএব ব্রজের সমস্ত লীলাকে তোমরা ধ্যান করো, ব্রজের সমস্ত লীলাকে তোমরা কীর্তন করো, ব্রজের সমস্ত লীলাকে তোমরা গান করো, ব্রজের সমস্ত লীলাকে তোমরা অনুভব করো, ব্রজের লীলাকে স্মরণ করো, তাহলেই তোমাদের মঙ্গল হবে, তোমাদের কল্যাণ হবে। তাই এই যে ঝুলন লীলা, এই ঝুলন লীলা স্মরণীয়, কীর্তনীয়, শ্রবণীয়। লীলাকে শ্রবণ করবেন, নিজেরা কীর্তন করবেন, আবার মানসিক চিন্তন দ্বারা স্মরণ করবেন। কারণ এই ঝুলন লীলাটা হলো ব্রজক্রিয়া। যে ভজে, যে ভজনে এইগুলো মুখ্য রূপে থাকবে, তদ্হি তদ তদ রসক্রিয়া ধ্যান গানম প্রধানতাম, তাই প্রধান রূপে থাকবে সেই ভজনটিকে শ্রেষ্ঠ ভজন বলা হয়, শ্রেষ্ঠ নাম বলা হয়, সংকীর্তন উজ্জ্বল বলা হয়। নাম সংকীর্তনের দ্বারা উজ্জ্বল লীলাকৃতি হয়ে উঠে এই লীলাগুলা। এইভাবে আস্তে আস্তে শ্রবণ কীর্তন চলে আসতেছে, ধীরে ধীরে স্মরণাঙ্গী এবং নাম সংকীর্তনের দ্বারা হয়ে থাকে। তাই মহাপ্রভু আমাদেরকে ভূতানাং পাঠের অর্থ দ্বারা দেখাচ্ছেন যে এই যুগে, এই কলিযুগের মনুষ্যগণ তারা রাধা মাধবের বৃন্দাবন লীলাকে অনুসরণ করবেন। এই মাধুর্যময়ী বৃন্দাবন লীলার মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে এই ঝুলন লীলাটি হলো একটি অন্যতম লীলা। এই লীলা কথা শ্রবণ করলে কি হয়? শ্রোতাদের হৃদয়ের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, সমস্ত অনর্থ নিবৃত্তি হয়ে যায় এবং সাধন ভজনে নিষ্ঠা, রুচি, আসক্তি বৃদ্ধি হয়। তারপরে সাধন এই পঞ্চবতী দেহ ত্যাগ করিয়া অপ্রাকৃত গুরুদেব প্রদত্ত চিন্ময় দেহ, সিদ্ধ দেহ প্রাপ্ত হইয়া তিনি ভগবত ধামে গমন করিতে পারেন। তাই আমাদের মহাজনগণ পদকীর্তন বর্ণন করে গিয়েছেন, আমরা সেই পদকীর্তন আস্বাদন করব। মহাজনগণ বলছেন কবে বিশ্বভানুপুরে আহিরি গুপিরে ঘরে তনয় হইয়া জন্ম লিব, যাবটে আমারও কবে এ প্রাণী গ্রহণ হবে, বসতি করিব কবে তাই। সখীর পরম পেষ্ট সে তাহার হয় শ্রেষ্ঠ, দেব সেব করিব তার পায়,
দেহ কৃপাবান হইয়া রাতুল চরণ লইয়া আমারে করিবে অর্পণ, সফল হইবে দশা পুরিবে মনের আশা, সেবি দুহার যুগল চরণ নীল পট্টাম্বর যতনে পরাইব, পায়ে দিব রতন মঞ্জুরি, ভিঙ্গুরের জলে রাঙ্গা চরণ ধুয়াইব, মুছাইব আপন চিবুকে, কুসুম কমল দলে সেজ বিচাইব, শয়ন করিব দুহাকারে, ধবল চামর আনি মৃদু মৃদু বেঞ্জিব, সরবিব প্রকৃতি শরীরে। তাই লালসা মনের মধ্যে থাকতে হবে। রাধা গোবিন্দের ভজনে লালসা মনে না থাকলে সেবা হইবে না। তাই রতিরণে শ্রমযুক্ত নাগরী নাগর, মুখভঙ্গি তাম্বুল যুগায়, মলয়জ চন্দন মৃদুমন্দ কর্পূর, মিলতেহি গাও তাই অপরূপ প্রিয় সখী প্রেম, নিজ প্রেম কোটি দেহ নির্জুন, দেহ তুল্য লাখবান হেম, মনোহর মাল্য দুহু গলে পরি, বিজয়ী শীতল মৃদুবাত, সুগন্ধি শীতল জলয়রু অর্পণ, জয়িছে দুহত তিহুসাত, দুহুক চরণ মৃদু সম্ভাষণ, পরিশ্রম কহরীর দূর, ইঙ্গিত শয়নে পরম দুহে সখী গণে, বহু সবহু মনোরথ পুরী। এইভাবে মহাজনগণ রাধাকৃষ্ণের নিত্য সেবার কথা বিস্তারিতভাবে আস্বাদন করে গিয়েছেন। আমাদেরও এই আস্বাদনের বস্তু হলো এই। তাই এই ঝুলন লীলাটা ভগবতময়ী অনুষ্ঠান। শ্রাবণ মাসের এই শুক্লপক্ষের তৃতীয়া হইতে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন লীলা অনুষ্ঠিত হইয়া থাকে। এই ঝুলন লীলা শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে আস্বাদন করতে পারি, ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারি, ভগবত ধামে যেতে পারি। তাই এই রাধা মাধবের এই ঝুলন লীলার উপলক্ষে আজকের ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধে।